হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের গুটি ধরে যাওয়ার পরে কি পরিচর্যা করতে হবে। অর্থাৎ আজকের পরিচর্যাটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ মুকুল এসে থাকেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের লেবু গাছের গুটি আসার পরের পরিচর্যাটি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম যেটা বলবো, আপনার শখের লেবু গাছে খুব কষ্ট করে আপনি গুটি এনেছেন। এই গুটিগুলো যাতে খুব সহজেই টিকে যায় এবং এই গুটিগুলো যাতে খুব সহজেই নতুন গুটি এসে যায় এবং নতুন যে গুটি এসেছে গুটিগুলো যেন ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, সেটাই আপনার কাছে বড় চ্যালেঞ্জ। তো এই গুটি এসে যাওয়ার পরে আপনার যেদিকে নজর রাখতে হবে সেটি প্রথমত হচ্ছে, গুটিগুলো এরকম অবস্থায় আসলে একবার ফাঙ্গিসাইড এবং একবার কীটনাশক অবশ্যই স্প্রে করে দেবেন। কারণ এই যে গুটিগুলো প্রথম আসলো, এই গুটিগুলোর উপরে যে ছোট্ট প্রলেপ আছে, অর্থাৎ গুটিগুলোর যে উপরের যে প্রলেপ, এই প্রলেপটা খুবই নরম। এই সময় কিছু পরিমাণ ফল ছিদ্রকারী পোকা আসবে এবং আপনার গাছের গুটিগুলোকে ছিদ্র করে ভিতরে ডিম পেড়ে দেবে, গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। তাই আপনি এই সময় যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মিশ্রণটি দিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার গুটিগুলো সেফটি থাকবে। গুটিগুলো এইভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মিশ্রণ দিতে হবে গুটিগুলো পরিপক্ক হয়ে যাবার আগে পর্যন্ত। আপনি 10 দিন বাদে আপনি দিতে পারেন। এবং এই সময় আর যেটি জিনিস দিতে হবে সেটি হচ্ছে আপনার বোরন। ফ্রেন্ডস, এই সময় গুটি ঝরে পড়ার প্রবণতা অধিক পরিমাণ দেখা যায়, আর এই বোরনের অভাবজনিত অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ বোরনের অভাবজনিত কারণে গুটি ঝরে পড়ে। আর এই গুটি ঝরে যাতে না পড়ে সেই জন্য আপনারা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন নিয়ে আপনারা সকালের দিকে বা সন্ধ্যার দিকে আপনারা স্প্রে করবেন, তাতে গুটি ঝরার প্রবণতা অনেক অংশে কমে যাবে। গুটি ঝরার প্রবণতা হিসাবে 3 নম্বর কারণ যেটি বলতে পারে সেটি হচ্ছে জলের ঘাটতি। অর্থাৎ আপনার গাছে যখন এই সময় প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি এসেছে গেছে, সেই সময় আপনার জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে। অর্থাৎ লেবু গাছের গোড়াতে জলকষ্ট দেওয়া কোনোভাবেই চলবে না। এই জলকষ্ট দিলে আপনার লেবু গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণ জল শোষণ করতে পারবে না জল, এই জন্য গাছ বাসার জন্য গাছ তার সমস্ত ফল ফুল ছড়িয়ে দেবে। তাই গাছের গোড়াটি সকালে এবং বিকালে 2 টাইমে খুব অল্প করে বাটিগুলো যেন হালকা হালকা ভিজে যায় তেমনভাবে জল দেবেন। অর্থাৎ জলের কোনো রকমের ঘাটতি যেন লেবু গাছে না হয়। এই ধরনের যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত গুটি ধরেনি, অর্থাৎ মুকুল শুধুমাত্র ফুল আছে, সেই সমস্ত লেবু গাছে কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেবেন না। কারণ এই সময় বিভিন্ন পরাগ সংযোগকারী পোকার আগমন ঘটে, সেই পরাগ সংযোগকারী পোকার আগমন কমে যাবে, আপনার লেবুগুলো সুন্দরভাবে গুটি আসবে না। এবং এই সময় যে জিনিসটাকে আপনারা দেখতে হবে, প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে। এই গরমের কারণে আপনার লেবুগুলো প্রচুর পরিমাণ মানে রৌদ্র লাগার পরে পড়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই দুপুরের টাইমে, অর্থাৎ একদম ভরা দুপুরের দিকে আপনার গাছের গোড়াটা জল দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন, যেমনভাবে আপনি চান করেন। এইগুলো আপনারা অবশ্যই ভালোভাবে করবেন, তাহলে দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ গুটি দাঁড়িয়ে যাবে এবং গুটিগুলো থেকে সুন্দর ফলের আঁকড়ে নেবেন। লেবু গাছের এই ধরনের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বিষয়ক চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।